وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا صدق الله آمنت بالله وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه أنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل أحدا بعدك وفي رواية غيرك قال قل آمنت بالله ثم استقم أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে মাধবপুর মানিকনগর কবরস্থান ও দারুস সুন্নাহ মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে হাজির হওয়ার শরীক হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক উলামায়ে কিরামের নাম এখানে উল্লেখ করা আছে, এর মধ্যে বেশ কয়েকজন আলোচনাও করেছেন, বাকিরাও আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে কিরাম থেকে পাথেয় গ্রহণ করার তৌফিক নসিব করেন এবং কাউকে মাহরুম না করেন। কবরস্থান এর পাশেই আজকের এই মাহফিল। কবরস্থানে আমাদের মতো বহু মানুষ শুয়ে আছে। আমরা এখানে উপস্থিত যেই সংখ্যা পরিমাণ আছি, হয়তোবা কবরস্থানে এর চেয়ে অনেক বেশি সংখ্যক লোক শুয়ে আছেন। আমরা সেই তুলনায় কম আছি। আল্লাহ তাআলা তাদেরকে রহম করম করেন, মাফ করে দেন। কবরস্থান একটা এমন জায়গা যেখানে গেলে কখনো কেউ ফেরত আসে না, যেখানে গেলে কোনো সংবাদ আর পাঠাইতে পারে না কেউ। আমরাও কোনো সংবাদ তার কাছে পাঠাইতে পারি না। এমন একটা জায়গা, একটা জগৎ যাকে আলমে বারজাখ বলে। মানুষ যখন কবরে যায়, কবরে তাকে রাখা হয়, সে মানুষটা অত্যন্ত অসহায় হয়ে পড়ে। একজন মানুষ সমুদ্রের মধ্যে যদি পড়ে যায় আর সাঁতার কাটার মতো ব্যবস্থা না থাকে, হাতের কাছে কিছুই না পায়, নৌকা ভেলা কলা গাছ কোনো কিছুই না পায়, এই লোকটার অবস্থা কেমন হবে, কতটাই অসহায় হবে, সে ডুবতে থাকবে। কবরস্থানের মধ্যে যাকে রাখা হইল কবরে, সে এর চেয়েও বেশি অসহায় হয়ে থাকে, তার কোনো কুল কিনারা থাকে না। তবে যদি সে ঈমান নিয়ে থাকে, দুনিয়ার থেকে ঈমান নিয়ে গিয়ে থাকে, আর দুনিয়া থেকে আপনজন মুসলিম নারী পুরুষরা তাদের জন্য কিছু পাঠায়া থাকে সুন্নাহ মোতাবেক, তাহলে তার সব তো পাইতে পারে। অথবা তার নিজের কৃত কোনো কাজ এমন হয়ে গেছে যে এই কাজটা সদকা জারিয়া, তো সেটা সে পাইতে পারে। তাছাড়া নিজের কোনো কিছু করার বা ক্ষমতা থাকে না, পাওয়ারও কোনো আর সুযোগ থাকে না। এমন একটা অসহায় হয়ে থাকে কবরস্থানের ব্যক্তি। কিন্তু অনেকে ভুল করি, আমার কবরস্থানে বিভিন্ন জায়গায় যাইয়া বিভিন্ন কবরে শায়িত ব্যক্তির কাছে কিছু চাই, আবেদন করি। আমি স্বচক্ষে দেখছি একবার ঢাকাতে হাইকোর্টের মাজারে গাড়ি থেকে এক মহিলা নামলো, নাইমা আয়েশা দরজায় দিয়ে হাত দিয়ে দাঁড়ায় বলে, বাবা আর ভাই বিষ খাইছে, সে যাই না মরে। ভাই বিষ খাইছে সেই জন্য সুপারিশ করতেছে মা না মরার কার কাছে? একজন মৃত ব্যক্তির কাছে, যে নিজে মারা গেছে, নিজের জান নিজে রাখতে পারে নাই, নিজের হায়াত বহাল রাখতে পারে নাই, সে কী করে আবার অন্যকে বাঁচাবে? এটা স্বাভাবিক বুঝ হওয়ার কথা ছিল। কিন্তু এতটাই দিন এলেম সম্পর্কে অচেতন, বেখবর, এই বুঝটাও আমাদের মধ্যে নাই। এই জন্য ওখানে গিয়া চাইতেছে। অনেকেই এরকম বিভিন্ন জায়গায় করে থাকেন।
যা তার জন্য অবৈধ কাজ, খুরাফাতের অন্তর্ভুক্ত কাজ। এই কাজগুলি শরীয়ত সম্মত না, হেদায়েত মোতাবেক না। এর থেকে ফিরে থাকা একান্ত জরুরি। এই যে কবরস্থানে অনেক ভাই এখন জিয়ারত করতেছেন, দেখলাম ভিতরে ঢুইকা জিয়ারত করতেছেন। জিয়ারত করা নিশ্চয়ই ভালো কাজ। হয়তো সবসময় আসার সুযোগ পান না, বিভিন্ন জায়গায় থাকেন, আসছেন তো এই সুযোগে জিয়ারত করতেছেন। কিন্তু জিয়ারতের এই বাহানায় সময়টা ওখানে বেশি না কাটে, কেননা এইখানে বসাটা আপনার জন্য বেশি প্রয়োজন। দ্বীনি ইলম শিখা আপনার বেশি প্রয়োজন। আপনি এখানে দ্বীনি চর্চা শুনবেন, ওলামায়ে কেরাম থেকে শিখবেন, তো এইটার সওয়াবও তারা পাবে। আপনি নিয়ত করলেই তো হইল। কিন্তু আপনি যদি ওখানে গিয়ে সময়টা বেশি কাটায় ফেলেন আর প্রয়োজনীয় কথাগুলি না শুনেন, বাকি জীবনে চলা আপনার জন্য সুবিধাজনক হবে না। আপনিও হয়তো বা বিপথে চলবেন, সহি বুঝ মোতাবেক চলতে পারবেন না। এই জন্য আশেপাশে যারা আসি, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটাতে দাঁড়ায়া কবরস্থানে বিভিন্ন জায়গায় দ্রুততম সময়ের মধ্যে আমরা মূল মসজিদে চলে আসি এবং উলামায়ে কেরাম থেকে কথাগুলি শুনি। এই যে কবরস্থান, ওখানে কোন লোকের সুবিধা হয়, সুখ শান্তি ফয়সালা কার জন্য হয়, এটা নিশ্চয়ই আমরা জানি। ওখানে সুবিধা সুখ শান্তি তার হয় যার ঈমান আছে, সত্যিকারে সহি ঈমান নিয়ে যে দুনিয়ার থেকে চলে গেছে, এই লোকটারই সুখ সুবিধা হয়। এছাড়া যদি সহি ঈমান না নিয়ে থাকে, তার সুখ সুবিধা হয় না, বড় অশান্তি, বড় আযাব গজবের মধ্যে লিপ্ত থাকে। যারা চলে গেছেন তো চলেই গেছেন, তাদের শুধরানোর কোনো ব্যবস্থা তো আর নাই। কিন্তু আমরা যারা জীবিত আছি, আমরা ওই পথের পথিক, ওই পথের যাত্রী, আমাদের যাইতে হবে। এখন আমরা কমাস কম এতটুকু করি যে আমি আমার ঈমানকে সহি করি, সহি ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার চেষ্টা করি, সহি ঈমান নিয়ে থাকি, সহি ঈমান নিয়ে দুনিয়ার থেকে চলেও যাই। হাদিসে পাকের মধ্যে আসছে, হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে একটা এমন কথা বলেন, শিখাইয়া দেন ইসলামের মধ্যে, যেই কথা আপনি বলার পরে আমি কারো মুহতাজ না হই, কারো কাছে আর জিজ্ঞাসা করতে না হয়, শুধু আপনাকেই জিজ্ঞাসা করলাম, এমন একটা কথা আমাকে বলে দেন। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। হে সুফিয়ান, তুমি আমানতু বিল্লাহি বলো, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের স্বীকারোক্তি করো, আল্লাহই একমাত্র মাবুদ, সকল ক্ষমতার উৎস তিনি, এই সব কিছুর মালিক তিনি, এই কথা মনে মনে বিশ্বাস করো এবং মানো। সকল ক্ষমতার উৎস জনগণ না, উৎস আল্লাহ তাআলা, তিনি রব, তিনি সব, এই কথা বিশ্বাস করো, মুখ দিয়ে স্বীকার করো। এটা হলো খোলাসা ওই কালিমাটা পড়ার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে এই কালিমা দিয়েই তো আমানতু শুরু হয়। তার মানে এই কালিমাটা পড়ো, বিশ্বাস করো, এবং সুম্মা ইসতাকিম, এরপর তুমি অটল থাকো, দৃঢ় থাকো, নড়াচড়া করবে না, এতে সরে যাও না। ঈমান যেমন আনলা, ঈমানের উপরে দৃঢ় থাকো। কাজ দুইটা, ঈমান আনা, তার উপরে মজবুত থাকা, এই দুইটা কাজই আমাকে করতে হবে। ঈমান আনা যেমন ফরজ, তার উপরে বহাল থাকা তেমনটাই ফরজ। আজকে আমি ঈমান আনি কিন্তু বহাল থাকি কি না, এবং অধীনস্থদের বহাল রাখার চেষ্টা করি কি না, একটু চিন্তা করা দরকার, খতিয়ে দেখা দরকার। আজকে আমাদের একটা হুজুগ আছে যে আমরা আমাদের সন্তানকে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াই, দুনিয়ার উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি। সেখানে উচ্চশিক্ষার হিরিক পরে ওইটাই নজরে থাকে, আমার সন্তান ওইখানে গেলে পরে ঈমান নিয়ে থাকতে পারবে কি না, ঈমানের মধ্যে কোনো ফাটল ধরবে কি না, আকীদা নষ্ট হবে কি না, এই চিন্তাটা সাধারণত থাকে না। ফলে আমাদের সন্তানরা ওইসব পরিবেশে গিয়া পড়াশোনা তো করে ঠিকই, এক পর্যায়ে এমন হয় যে ছেলেটা নামাজ পড়তো বাড়িতে, এখন নামাজ ছেড়ে দেয়। যে ছেলেটা বাড়িতে
মক্তবে কোরআন শিখছিল, এখন আর কোরআন পড়ে না। যে ছেলেটা থাকা অবস্থায় এই গ্রামে আমাদের মাহৌলে থাকা অবস্থায় আলের প্রতি শ্রদ্ধা রাখতো, এখন আর তা রাখে না। মসজিদে যাইতো, এখনও সে যায় না, উল্টা বিরূপ মন্তব্য করতে থাকে। তাহলে সে উচ্চশিক্ষায় শিক্ষিত দুনিয়ার নিয়মিত হইল, কিন্তু ইমানের বহাল থাকলো না। আমার এই একটা ফিকির গালেব হয়ে গেছে, অথচ আমার নিজের ফিকির গালেব হওয়া দরকার ছিল এই কথা। আমি ইমান আনছি, ইমানের উপরে থাকবো, ঠিক আমার সন্তান ইমানের উপরে থাকবে। সেজন্য এমন পরিবেশে দিব, যেই পরিবেশে দিলে পরে সে শিক্ষিতও হবে, ইমানের উপরে অটল থাকতে পারবে। মানিকগঞ্জে এক ভাই আমাকে ফোন দিছে, খুব দুঃখ করছে যে আমার মেয়েটা ঢাকা ইডেন কলেজেতে পড়ে, কিন্তু সে একটা কাদিয়ানি ছেলের সাথে সম্পর্ক হয়েছে। এখন তার কাছেই সে যাবে, কারো কোনো কথা সে মানতে রাজি না। কত রকম বুঝাইলাম, আমরা সব ফেল করছি। সে ওই কাদিয়ানি ছেলের সঙ্গে সম্পর্ক, তার সাথে যাবে। অথচ সে নামাজ কালাম পড়তো এক সময়, বাড়িতে বাপ মার কাছে থাকা অবস্থা কোরআনও শিখছে। এখন এইটা মুসলিমের সন্তান, মা মুসলিম নারী, বাবা মুসলিম, এরপরও ও তার মেয়েটা কেন ওইভাবে হয়ে গেল? বলে পরিবেশের কারণে। তাকে আমি যেখানে দিয়েছিলাম সেইখানে এই ইমানের পরিবেশ ছিল না, বেঈমানের পরিবেশ ছিল। ওই পরিবেশে ওই সংসবে গিয়ে আসে ইমান নষ্ট করে ফেলছে, যার জন্য সে কাদিনী তার কাছে পছন্দ। এখন কারো কথায় সে গ্রহণ করতেছে না। এরকম ঘটনা এক দুইটা না, শত সহস্র ঘটনা আমাদের আছে। ও ভাইয়েরা আমার নিজের কর্তব্য হলো ইমান যখন গ্রহণ করলাম, ইমানের উপর অটল থাকবো। এমন কোনো কথা কাজ ইত্যাদি বলবো না, করব না যার দ্বারা ইমান নষ্ট হয়। তবেই তো আমি ইমান নিয়ে যাইতেও পারবো। আর ইমান নিয়ে যাইতে পারলেই কবরে আমার সুখের ফয়সালা হবে, জান্নাতের ব্যবস্থা হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, দুনিয়াকে বুঝুক আর না বুঝুক, মৃত ব্যক্তি কথা বলে, মৃত ব্যক্তি আওয়াজ দেয়। আমরা যখন মৃত ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাই, দুই অবস্থা হয়, সে নেককার খাঁটি ইমানওয়ালা, তখন সে চিৎকার দিয়ে বলতে থাকে, তোমরা দ্রুত আমাকে নিয়ে যাও, কদ্দিমুনি, কেন দেরি করতেছো, দ্রুত তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। কেননা তার সামনে থাকে তার জন্য রাখা ওইসব নাজ ও নিয়ামত, সব সুখের সব সামান, জান্নাতের টুকরা তার কবর। এই জন্য সে অতি আগ্রহী হইয়া দ্রুত নিতে বলে। আর দ্বিতীয় ব্যক্তি যে গুনাহগার, বদ আমল, বে আমল, সহি মানিয়া যায় নাই, সেও কথা বলে। সে কি বলে, হায় আফসোস, তোমরা কোথায় নিয়ে যাও আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ, আর আগে বাড়ায়ও না। সে আক্ষেপ করে চিৎকার দিয়ে বলতে শুরু করে দেয়। আমরা বহনকারীরা কিছুই শুনি না, কিন্তু ঠিকই সে বলে। বিশ্বাস তো করি, কেন করি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, রসুলের কথা বিশ্বাস করা ইমান। ইমান তো আনছি, বিশ্বাস করি। তাই আমি আপনিও যখন যাব কবরে, আমাকে যখন নিয়ে যাওয়া হবে, তখনও এই দুইটার একটা অবস্থা হবে। আল্লাহ না কোন যদি দ্বিতীয়টা হয়ে যায়, পরিণতি কতটা ভয়াবহ হবে। আমরা তো চাই সুখের জিন্দেগি ওইখানেও হোক, তাহলে আমাকে ইমান নিয়ে থাকতে হবে, ইমান নিয়ে বাঁচতে হবে। এমন সব কাজ থেকে বিরত থাকতে হবে যেগুলি ইমান নষ্ট করে। ইমান নষ্ট করে কিসে? ইমান নষ্ট করে আমার কুফরি কথায়, কুফরি কাজে, কুফরের সমর্থনে, শিরকের সমর্থনে, শিরক করার দ্বারা, আল্লাহকে গালি দেওয়ার দ্বারা, রসুলকে গালি দেওয়ার দ্বারা, দ্বীন ইসলামের কোনো হুকুমকে তুচ্ছ করার দ্বারা, বিদ্রুপ করার দ্বারা, মস্কারি করার দ্বারা, কোনো আদর্শকে এটি ঘৃণা করার দ্বারা, সেটা যতই ছোট একটা কাজ হোক, জরুরি নাই হোক, কিন্তু তুচ্ছ মনে করার সুযোগ নাই, ঘৃণা করার সুযোগ নাই। ওটাকে ইসলাম আমাকে মানতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতেও হবে, বাস্তবে আমলের চেষ্টাও করতে হবে। কোনো কারণে পারি নাই, আফসোস করতে হবে, তুচ্ছ তাচ্ছিল্য না। তাহলে তুচ্ছ তাচ্ছিল্য যদি করা হয় উল্টা, তাহলে ইমান থাকে না, যদিও সেটা আলাদা কাজ হয়। বড় হলে তো কথাই নেই। একজনে রোজা নিয়ে দুষ্টামি করে, একজন রোজা আছে আরেকজন রোজা নেই। সেই লোকটা বলে, এই বিড়ি খাইতে খাই, বিড়ি খাইছে, হ্যাঁ বেটা বিড়ি খাম না কিনলে কী হয়েছে, রোজা আছে, তার রোজা, রোজা হলে বোঝা। এই তো একটা আজেবাজে কথা বলে ফেললো। এই লোকটা যদিও মুসলিম দাবি করে, কালিমাটা পড়ে, মসজিদে যায়, ঈদগাহে যায়,
তারপরেও সেই লোকটা মুসলমান না, তার মূল ইমানই নেই। আগে তো ইমান পরে ইসলাম, তো ইমানই নেই। এরকমভাবে অনেক কথাবার্তা কাজকর্ম আমাদের দ্বারা ঘটে। দেখেন, এটা মিসওয়াক করা একটা আমল। প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা সুন্নত, খাস করে উজুর মধ্যে মিসওয়াক করা সুন্নত। আমরা তো অনেক সময় উজুর আগেই করে ফেলি, উজু অবস্থায় করি না। আসলে উজুর মধ্যে 2 হাত প্রথমে ধোয়া, একবার কুলি করা, তারপরে মিসওয়াক করা, মিসওয়াক সম্পন্ন হলে বাকি 2বার কুলি করা বা উজু সম্পন্ন করা, এটা হলো সুন্নত তরিকা উজুর মধ্যে। যাই হোক, এখন একজনের মিসওয়াক দুষ্টামি করে, হ্যাঁ বেটা কি শুরু করছো শয়তানি, আর কাম পাস না, করতেছে মিসওয়াক, কাজটা ভালো, সুন্নতের আমল, সে বললো শয়তানি শুরু করছস। তাহলে এই লোকটা মিসওয়াকটাকে সুন্নত হিসাবে কদর করলো না, এটা সম্মান জানাইল না দিল থেকে, বরং উল্টা এটা তাচ্ছিল্য করলো, উল্টা খারাপ বললো, বলে এর দ্বারাও ইমান নষ্ট হয়ে যায়। ইমান যখন নষ্ট হতে, ইসলাম তো থাকেই না, আগে তো ইমান পরে ইসলাম। এরকমভাবে কেউ একটা ওয়াজিব নামাজ নিয়ে দুষ্টুমি করলো, আজে বাজে কথা করলো বা অস্বীকারী করলো, তাহলে ইসলামের কোনো আদর্শের মধ্যে এমন কিছু আছে যেটাকে অস্বীকার করলে, তুচ্ছ করলে, সেটাকে ঘৃণা করলে, অপছন্দ করলে ইমান নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় একটা রোগ আমাদের মধ্যে আছে। সেই রোগটা কি? যে আমাদের আল্লাহর নবীর তরিকা ছিল খেলাফত ব্যবস্থা কায়েম করা। যে নবী মদিনার মধ্যে খেলাফত ব্যবস্থা করছেন, যেখানে দুষ্টের দমন ছিল, শিষ্টের পালন ছিল, শতভাগ ন্যায় নীতি ইনসাফ কায়েম ছিল। নবী আকদাসের পরে তার 4 জন খলিফা সাহাবী পরপর 30 বছর পর্যন্ত খেলাফত ব্যবস্থা চালু রাখছেন। ওই সময় শান্তি পরিপূর্ণ শতভাগ ছিল, নিরাপত্তা শতভাগ ছিল। রাস্তায় কিছু পুরো থাকলে হাত দিয়ে কেউ ধরতো না, জিজ্ঞাসা করতো না, কি তালাশও করতো না। একজন নারী সেই সুরিয়া, বর্তমান সিরিয়া থেকে মক্কা পর্যন্ত একাই আসতে পারত, কোনো ভয়ভীতি ছিল না, তার ইজ্জতের উপরে আঘাত ছিল না, চোর ডাকাতের কোনো ভয় ছিল না। এরকম অবস্থা হয়েছে খেলাফত ব্যবস্থার মাধ্যমে। কিন্তু আমরা যদি এই যুগে বলি খেলাফত ব্যবস্থার কথা, কারো কাছে খারাপ লাগে, অস্পষ্ট লাগে, তার কাছে একটু কেমন কেমন জানি লাগে, ভালো লাগে না। বরং কেউ বইলেই বসে এইসব করেন না, রাজনীতির কথা করেন, খালি ওয়াজ করে। দ্বীন ইসলামের কোনো কথা বললে উল্টা বুঝে রাজনীতির কথা করেন না। দ্বীন ইসলাম এই সবটাই আল্লাহ তাআলার হুকুম, চাই নামাজ হোক আর খেলাফত ব্যবস্থা হোক। যদি এই ক্ষেত্রে কারো মনের ভিতরে এই কুসমুস করে, খারাপ লাগে, ভালো লাগে না, কিংবা প্রতিবাদ করে, কিংবা এটার চেয়ে অন্য আদর্শ, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মুক্তন্ত্র, তুমুকতন্ত্র ভালো লাগে, তাহলে ওই লোকটা ওই মূর্তিমান থেকে বেরিয়ে যায়, ইসলাম তো থাকেই না। আমাকে চিন্তা করা দরকার, আমি কাজকর্ম আচার আচরণ দ্বারা কি ইমান থেকে বের হয়ে যায় কিনা। যদি বের হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে তো ওই জায়গায় যাওয়ার কায়দা নেই, ওখানে গেলে তোমার উপায় থাকবে না। এই জন্য জীবনে এই সব শুধরাইয়া সহি ইমান নিয়া আমান তো যেরকম বলবো, এর প্রতি অটলও থাকবো। এই জন্য রাসূল আকরাম বলছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। এই জন্য হাদিসে বাকের মধ্যে আসছে, অটল যে থাকবে শেষ পরিণতি কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাসের দুনিয়া থেকে যাবে। রমান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে, মানে শেষ মুখের উচ্চারণ না, শুধু অন্তরের বিশ্বাস উচ্চারণ হলে বেশি ভালো, না হলে বিশ্বাস অন্তরে এটা থাকবে, সর্বত্র মালিক আল্লাহ তাআলা, ধর্ম নিরপেক্ষতাও নাই, ইসলামই ইসলাম। এরপরে দুনিয়ার থেকে যাবে, তো আশা করা যায় আল্লাহ তাআলার ফজল করম হবে, ওখানে গিয়ে সুখ শান্তি পাবে। আমার ভাই, এই যে আমরা একটা দোয়া পড়ি মৃত ব্যক্তির জানাজার মধ্যে গিয়া, আল্লাহুম্মা ফি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। হে আল্লাহ, আমাদের জীবিতকে মাফ করেন, মৃতকে মাফ করেন, যাকে নিয়ে সামনে নামাজ পড়তেছি। ওয়া শাহিদিনা, উপস্থিতকে, ওয়া গায়িবিনা, অনুপস্থিতকে, ওয়া কাবীরিনা, বড়কে, ছোটকে, সবাইকে মাফ করে দেন। শেষ দিকে আছে, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যাকে আপনি জীবিত রাখেন, হায়াত এখন রাখছেন, তাকে রাখেন তো ইসলামের উপর রাখেন। আমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যাকে দুনিয়া থেকে বিদায় করেন, সময় হয়ে যায়, তো করেন তো ঈমানের উপর করেন। ওখানে ঈমান চাওয়া হইতেছে, জীবদ্দশা ইসলাম চাওয়া হইতেছে, তার মানে এছাড়া বিকল্প আর নাই। আমি যদি ইসলাম ঈমান ছেড়া ওইভাবেই চলে যাই,
শুধু উপরে পোশাক আশাক থাকে, ভিতরে না থাকে, তাহলে অত্যন্ত আফসোসনাক জিন্দিগি হবে, আর এই ক্ষতিপূরণ করা সম্ভব হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক খায়ের দিয়ে দেন, ইমান নিয়ে থাকার, ইমান নিয়ে বাঁচার, ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাক ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া আমার ঘোষণা করেন।